এই কলিযুগটা রহস্যময় কেন সেই জায়গাটা নিয়ে বলছি। মানে মানুষ বিভিন্নভাবে আসক্তিগ্রস্ত হবে, কলিযুগের মেন লাইন ছিল এটা। কলি কথার অর্থ কি? রাক্ষস। তো এই রাক্ষস কি করবে? রাক্ষস সবাইকে গ্রাস করবে। ভাই ভাইয়ের সাথে মারপিট, দগ্ধ, তারপরে মার্ডার করা, জেল খাটা, বিভিন্ন ব্যাপারে জড়িয়ে পড়বে। তো আমরা কি চাই এই জিনিসগুলো? এই জিনিসগুলো কখনো আমরা আগে আগে বা ভবিষ্যতে চাইবো না? কখনোই চাইবো না। কিন্তু এগুলো হচ্ছে মানুষের মধ্যে লোভ। এক্সপেকটেশনগুলো যখন মানুষের কমপ্লিট হয় না, তখন মানুষের মধ্যে আসে ডিপ্রেশন। যখন আপনার মধ্যে অনেক এক্সপেকটেশন আছে যে না, আমি এই মুহূর্তে এই চাকরি করতেই হবে, তারপরে আমাকে একটা গাড়ি কিনতেই হবে, তারপরে আমি যাকে কমিটমেন্ট করেছি তাকে আমার বিয়ে করতেই হবে। ফার্স্ট তাহলে ঝুলে আছে কোথায়? চাকরিতে। চাকরি আপনি পাচ্ছেন না, চাকরিও পাওয়া হচ্ছে না, গাড়িও কেনা হচ্ছে না, যাকে কমিটমেন্ট করা আছে তাকে তাকে বিয়ে করাও হচ্ছে না। তো যখনই এরকম একটা পর্যায়ে আসবে, তখন মনে হবে আমার দ্বারা কিছু সম্ভব না। আমার দ্বারা অনেক কিছু সম্ভব, এটা যদি একবার ভেবে নিতেন তাহলে হয়তো সুইসাইডের কথা আমার ভাবতে হতো না। তো ডিফারেন্স হচ্ছে এইগুলো। তো আরেকটা কথা লাস্ট আমার মনে হয় বলতে হয়, কলিযুগে সব থেকে বড় জিনিস, আগের দিন তো আমি প্রশান্তর সাথে আলোচনা করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের একটা বড় বাণী, যেটা হচ্ছে যে তুমি কাউকে কাঁদিয়ে আমার কাছে এসে ভালো চেয়েও না, যে আমার ভালো হোক। হ্যাঁ, আগের দিন আমরা আলোচনা এই করছি। ব্যাপারটা হোক, আমার লাইফে সব কিছু ঠিকঠাক হয়ে যাক। কাউকে কষ্ট দিয়ে বা কারো চোখের জল ফেলে আমার কাছে এসো না, তাহলে ভালো হওয়া তো দূরের ব্যাপার, খারাপের যে পরিসীমাটা সেটাও তোমার আইডিয়া নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভুল করেও যদি কারোর মুখে তুমি একটু হাসি এনে দিয়েছো, তোমাকে আমার কাছে চাইতে হবে না। লাইফে তুমি যেগুলো সম্বন্ধে এখন ওয়াকিবহাল না, সেই জিনিসগুলো তুমি পাবে।